বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটি শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের আনুষ্ঠানিক সাংবিধানিক প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে। সংবিধানের ৫০-৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। অনুচ্ছেদ ৫৪ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থন হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব না নেওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল নতুন রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণা করা। সংবিধানের ১২৩-এর ১ অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করতে হবে। যদিও তফসিল ঘোষণার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা সংবিধানে নেই, তবে মনোনয়ন, যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রয়োজনে ভোট গ্রহণ সহ পুরো নির্বাচন প্রক্রিয়া ৯০ দিনের মধ্যে শেষ করার জন্য কমিশন সময়সূচি নির্ধারণ করবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশন বৈঠক করে তফসিল অনুমোদন করবেন। এরপর প্রধান নির্বাচন কমিশনার সরকারি গ্যাজেটে তফসিল প্রকাশ করবেন। তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, যাচাই বাছাইয়ের দিন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং প্রয়োজন হলে ভোট গ্রহণের তারিখ, সময় ও স্থান উল্লেখ থাকবে। এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার। কে হতে পারেন রাষ্ট্রপতি? সংবিধানের ৪৮-এর ৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স হতে হবে অন্তত ৩৫ বছর এবং জাতীয় সংসদ সদস্যে নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে এবং একই ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মনোনয়নপত্রের প্রস্তাবক ও সমর্থন। রাষ্ট্রপতি নির্বাচন অনুযায়ী একজন প্রার্থীর মনোনয়নপত্রে জাতীয় সংসদের একজন সদস্যকে প্রস্তাবক এবং আরেকজন সদস্যকে সমর্থন হতে হবে। একজন সংসদ সদস্য একাধিক প্রার্থীর প্রস্তাবক বা সমর্থক হতে পারবেন না। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা পড়ার পর নির্বাচন কমিশন তা যাচাই বাছাই করবে এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করবে। এরপর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। কারা ভোট দেবেন? রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণত ভোটারদের অংশগ্রহণের সুযোগ নেই। জাতীয় সংসদের নির্বাচনী সদস্যরাই এই নির্বাচনের ভোটার, অর্থাৎ সংসদ সদস্যদের ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিভাবে হবে ভোট? যদি একাধিক বৈধ প্রার্থী থাকেন তাহলে জাতীয় সংসদ ভবনে গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপস্থিত সংসদ সদস্যদের প্রদত্ত বৈধ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তবে যাচাই বাছাই শেষে যদি একজন মাত্র বৈধ প্রার্থী থাকেন তাহলে ভোট গ্রহণ ছাড়াই রিটার্নিং অফিসার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন। ২০২৩ সালে মোহাম্মদ শাহাবুদ্দিন এভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন।